প্রতিদিন ৬ লাখ পাউন্ড লবস্টার। ভাবুন তো, একদিনে ৩০০ ট্রাক ভর্তি সামুদ্রিক চিংড়ি সবই একটাই ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত হয়। লবস্টার কারখানায় ঢুকলেই চোখে পড়বে বিশাল বিশাল পানির ট্যাঙ্ক, যেখানে হাজার হাজার জীবন্ত লবস্টার ঠান্ডা জলে ধীরে ধীরে চলাফেরা করছে। এগুলো সবই গভীর সমুদ্র থেকে ধরে আনা হয়েছে, যেখানে অভিজ্ঞ জেলেরা বিশেষ ফাঁদ বসিয়ে প্রতিদিন শত শত পাউন্ড ওজনের সামুদ্রিক চিংড়ি বা লবস্টার সংগ্রহ করেন। সেখান থেকে দ্রুত গতিতে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনে এসব লবস্টার কারখানায় আনা হয়। কারখানায় প্রবেশের সাথে সাথে শুরু হয় কঠোর মান নিয়ন্ত্রণ ও বাছাই প্রক্রিয়া। প্রতিটি লবস্টারকে ওজন, আকৃতি এবং প্রাণশক্তি দেখে আলাদা আলাদা করে রাখা হয়, যেটা পরে নির্ধারণ করবে কোন লট কোন দেশে যাবে। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, প্রক্রিয়াজাতকরণ। জীবন্ত লবস্টারগুলোকে প্রথমে ঠান্ডা পানিতে রাখা হয়, যাতে শরীরের উত্তেজনা বা স্ট্রেস কমে আসে এবং কাজের সময় প্রাণীগুলো শান্ত থাকে। এই ঠান্ডা পানি সাধারণত ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। এখানে অনেকটা হাসপাতালের অপারেশন থিয়েটারের মতো পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, কারণ সামুদ্রিক প্রাণীকে তাজা অবস্থায় প্রক্রিয়াজাত করতে সামান্য অসতর্কতাও পুরো ব্যাচ নষ্ট করে দিতে পারে। এরপর নির্দিষ্ট রোবোটিক মেশিনে একে একে লবস্টারের মাথা ও দেহ আলাদা করা হয়। এরপর যে শক্ত খোলসের মধ্যে লবস্টারের সবচেয়ে সুস্বাদু মাংস থাকে, সেই খোলস অত্যন্ত সতর্কভাবে ফাটিয়ে ভেতরের মাংস বের করা হয়। এই পুরো কাজটাই হয় মেকানিক্যাল কাটার, প্রেসার রিলিজার ও স্ক্র্যাপার রোবটের সমন্বয়ে। এখানেই প্রথমবারের মতো মানব হস্ত সংস্পর্শে আসে। দক্ষ কর্মীরা হাতে ধরে নিশ্চিত করেন যেন মাংস অক্ষত ও সুন্দরভাবে আলাদা হয়। মাংস আলাদা হওয়ার পরপরই চলে যায় ধৌতকরণ ইউনিটে। সেখানে খুব ঠান্ডা পানিতে মাংসগুলো ধুয়ে নেওয়া হয়, যাতে রক্ত, কণা বা অতিরিক্ত টিস্যু কিছু না থাকে। এরপর আরেকটি লাইন ধরে শুরু হয় ফ্ল্যাশ ফ্রিজিং, যেটা এই শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রযুক্তি। এখানে মাংস মাত্র কয়েক সেকেন্ডে হিমায়িত হয় -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যাতে কোষের গঠন অক্ষুণ্ণ থাকে, কোনো বরফের বড় কণা না জমে এবং মাংসের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ ঠিক থাকে। এরপর ফ্রোজেন মাংস চলে যায় প্যাকেজিং লাইনে। এখানে থাকে আধুনিক ভ্যাকুয়াম সিলার, প্লাস্টিক ফিল্ম মোড়ানো মেশিন এবং লেবেলিং ইউনিট। প্রতিটি প্যাকেটের ভেতরে থাকা ওজন নির্ধারিত মাত্রার বাইরে গেলে সেই ইউনিট বাতিল হয়। এর পরপরই কিছু নমুনা চলে যায় ইনহাউস পরীক্ষাগারে, যেখানে জীবাণু, ভারী ধাতু ও সিফুড মান নিয়ন্ত্রণের পরীক্ষা হয়। পাস করলে বাকি পণ্যগুলো প্যালেট করে সোজা চলে যায় শিপিং ইউনিটে, যেখানে রপ্তানির জন্য তৈরি থাকে বিমান বা রেফ্রিজারেটেড কন্টেইনার।